এটা শুক্রবার সহজ। ইউনিভার্সিটি গেলাম, সাথে এত সুন্দর বৃষ্টি এবং এতগুলা মজার মজার খাবার দেখে কেউ আশ্চর্য হবে না। কিছু খাবার, বেশিরভাগ খাবারই ফ্রি ছিল, সত্যি কথা। জাস্ট চা আর সিঙ্গারা এগুলো আমার টাকার ছিল। বৃহস্পতিবারে আমাকে কনফার্ম করা হয় ডিবেট কম্পিটিশনটা অ্যাটেন্ড করার জন্য, তো আমি সেটার জন্য খুবই রেডি হয়ে সাত সকালে চলে যাই। গিয়ে দেখি সময় আরও আছে, তাই আমি প্রথমে ভাইয়াদের থেকে পারমিশন নিই, মানে যে টিমে আমি ছিলাম, যে হ্যাঁ আমি একটু চা নাস্তা করে আসি। তারপর আমাদের ভার্সিটির পাশে একটা জায়গা আছে, ওখানে গিয়ে চা সিঙ্গারা এগুলো খেলাম। সেদিনের সিঙ্গারাটা খুব আলাদা তরিকে সে খুব মজা ছিল। আমি কি বলবো, খুবই টেস্টি ছিল। আমি জানি না, বাট আমি নর্মালি কিন্তু সিঙ্গারা সমোসা এগুলো কিচ্ছু খাই না। তারপরে এই সুন্দর গিফটটা আমি রিসিভ করি এবং রিসিভ করার পর আমরা সবাই অডিটোরিয়ামে চলে যাই। হচ্ছে মোশন পাওয়ার পর অবশ্যই গভর্নমেন্ট টিম আমাদের পিছনে পিছনে এরকম একটা একটা প্যাকেট রেখে গেছে। আমি তো এত এক্সাইটেড যে বিরিয়ানি বিরিয়ানি নিশ্চিত ধরে নিছি বিরিয়ানি, বাট সব আশা ভেঙে দিল। এটা বিরিয়ানি ছিল না, এই যে দেখলেন নাস্তাই ছিল ওখানে। এক বুক দুঃখ নিয়ে আমি ওখান থেকে ছোটোখাটো কিছু খেয়েছি, তারপরে চা খেতে চলে গেছি আমি। আপনি এটা লবণ দিয়ে কি বানাচ্ছেন? লবণ দিয়ে এটা কি অদ্ভুত চা বানাচ্ছে। ওগুলা যে সল্ট দিয়ে একটা চা বানাচ্ছে, এটা কোন কোন দেশের চা আমি জানি না আসলে। এটা কাশ্মীরের চা হইতে পারে, ওদের একটা সল্টই আছে, বাট বাংলাদেশে তো এই চা নাই। আমি হঠাৎ ক্যান্টিনে গিয়ে দেখি যে ওখানে চা নেওয়া যায় এভাবে, বাট নিজে বানাতে হয়। আর এটা আমি বানাইছি, অনেক মজা ছিল কিন্তু, সত্যি কথা। একজন একজন শিক্ষার্থী সে ভালো হতেই পারে, কিন্তু সে একজন ভালো শিক্ষক কিনা এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? অবশ্যই যারা আমাকে যাচ্ছে তাদের উপর বেশিরভাগ নির্ভর করে, এবং আমার আত্মবিশ্বাসী কতটুকু আছে সেটার উপর নির্ভর করে। এখন প্রশ্ন হচ্ছে আমার বিষয়টা, আমি যদি এটা ব্যবসা করতে চাই, আমি তো বিজ্ঞ না, তাহলে আমি কেন ওই পদ্ধতিতে যাবো? আমি নিজে একটা প্রক্রিয়ার মধ্যে আছি, আমি শিখি তারপর নিজে না শিখি কিভাবে শিখবো? আউট হয়ে যায়, এরপর ম্যামের কাছে যাই, ম্যাম একটা ডাল ভাজা দিল। এরপর আমি আমার লাঞ্চটা করলাম, আর আমার কিছু ফ্রুটস নেওয়ার ছিল, ওইগুলো নিতে গেলাম। আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই।